এইভাবে মনে করো যে লাড়া দিব, বুঝছো? আচ্ছা, এইভাবে ভার্মি কম্পোস্ট সার এবং কেঁচো সার নামে আমরা যা চিনি সেটা প্রক্রিয়াকরণ এবং উৎপাদন থেকে শুরু করে সবকিছু আজকে আপনাদেরকে ডিটেলে বলা হলো। আপনার শুরু করলেন কিভাবে? হ্যাঁ, শুরু করলেন কিভাবে? প্রথমে 2 কেজি কেঁচু লেছিল দুর্গাপুর থেকে নিয়ে এসে তখন সেই 2 কেজি কেঁচুর থেকে আমি 5টা চারি আমি এই কম্পোস্ট সার তৈরি করার জন্য দিই। আচ্ছা, দেওয়ার পরে মোটামুটি সে জায়গার থেকে আমার মোটামুটি এখন সে খামারের বয়স 7 বছর হওয়ার পরে ওখান থেকে আমার প্রতি মাসে মোটামুটি 50 মণ করে সার বের হয়। তে আল্লাহ দিলে ওই জায়গার থেকে আমি খুব ভালোই আয় উন্নতি করে চলি আর কি। এই তো এখন আপনার খামারে কতগুলা? এখন খামারে চারি আছে 150। এখন মোটামুটি ভাঙ্গে টেঙ্গে যা মনে হয় যে 145টার মতন আছে। মাসখানিকের মধ্যে হয়ে যাবে না? কতদিন সময় লাগে দাদা? এটা 1 মাস হয়নি দেওয়া, এটা খুব সময় হয়, 15-20 দিন সময় আছে। হ্যাঁ, একটা খায় শেষ করে দিতে এগুলো। তাই কেঁচো আপনার কত টাকা কেজি বিক্রি হয়? 1000 টাকা কেজি বিক্রি করি। তাই 1000 টাকা কেজি বিক্রি হয় কেঁচু। আমিও কিনে এলে 1000 টাকা কেজি প্রথমে শুরু করেছি। আমার থেকে বহুত খামারে আমি দিছি, যেরকম মনে করো রাজশাহী নাবিল, হ্যাঁ, নাবিল এগ্রো, নাবিল এগ্রো, নাবিল এগ্রো, হ্যাঁ, নাবিলের তো ওটা খামারের কিছু আমি দিছি। এখন গেলে আমার খুব সম্মান করে জায়গা নাবিলের যে এই পাশে গরুর এখানে আমি দিছি যে কেঁচু ওরা ওই যে হরিয়ান ওরা তোমার একদিন আমি ওর 10 ধরা কেঁচু দিছি। তাই 10 ধরা মানে বলতে কি 40-50 কেজি? হ্যাঁ, 50 কেজি 50 কেজি কেঁচো হইতে আপনার কতগুলো শাড়ি লাগছে দাদা? সময় কি সময়? এখন তুলে তো আমি 1.5-2 মণ কেঁচু তুলে 2-3 ঘন্টার মধ্যে এখন তুলবো। আচ্ছা, এই কেঁচো আর আপনার এই যে আমাদের যে জমিতে যেটা পাওয়া যায় কি কেঁচো? না না না, ওগুলা কেঁচু মানুষ কিনবি। এটা অস্ট্রেলিয়া কেঁচু, বিদেশি না, বিদেশি কেঁচু। এলে তোমার তাহলে কেডা তুলবার এটি হবি? জাত আছে এর মধ্যে, 1 নাম্বার 2 নাম্বার জাত আছে। এর তো জাতও আছে। হ্যাঁ, আমার এটা 1 নাম্বার জাত। আবার হাতটা দেন উঠে, বুঝলে? এইভাবে করতে লাড়া দিব, এইভাবে লাড়া দিব। এইভাবে যখন লাড়া দিব দিয়ে এই মালটা তুলে ফেলা দিব, বুঝছো? যখন এই মালটা তুলে ফেলা দিব দিয়ে তখন এই লাড়া দিতে ভাঙলে দিব দিয়ে করে আবার এদিকে তুলে ফেলা দিব। ওরা সব সময় নিচে যাবি। তারপর আবার মনে করো যে আবার হলো যে ঘাইটে সব তুলে ফেলা দিব, তখন আস্তে আস্তে ঘাইটে দিব। তখন ওরা যায় এইভাবে থুপ নিবে দেখে তোলা পালাহা থাকবি। এরা যত লাড়বো সে তো তলে চলে যাবি। তখন যখন আসবি তখন মনে করে সব এভাবে যখন লাড়া দিয়ে হেঁটাবো তখন ওরা তলে চলে যাবি সাথে। যখন তলে চলে যাবি তোমার লাড়া লাগবে, দেখতেছ? তোলার পরে মনে করো যে এই তোলার পরে এভাবে লাড়বো, লাড়ার পরে মনে করো যে আস্তে আস্তে এভাবে লাড়ে দিব দিয়ে তখন এভাবে ঘাঁটে দিব দিয়ে 2 মিনিট পরে সব ঘাঁটে দিব দিয়ে 2 মিনিট পরে সব খালি তুলবো। তুলে লিয়ে যে হাঙা দিব। আর এগুলো মনে করো নিচে আস্তে আস্তে কেঁচু গুলো সব তলে যাবে, যায় 1 কেজি করে থাকবে। তখন মনে করো যে সারিয়ে এই পোয়া খানিক থুবো, সে সব তুলে মনে করো 2 মণ হোক 1.5 মণ হোক সব বিক্রি করে দিব কিছু। আর তোমার যে থাকবি তখন আবার এই নতুন গোবর নিয়ে এসে আবার এটি দিব, তখন ওরা খাবে। এই শাড়ির কেঁচু তোলা কোনো